মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইনের মাহে রমজানের আহ্বান। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এটি কুরআন নাজিল ও তাকওয়া অর্জনের বিশিষ্ট মাস হিসেবেও পরিচিত। এ মাসের একটি ফরজ অন্য সময়ের ৭০টি ফরজের সমান এবং একটি নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান। পবিত্র এ মাসে নিজেদের গুনাহ মাফ, আমলের সংশোধন, ঈমানের দৃঢ়তা, তাকওয়া ও উন্নত চরিত্র গঠনের অপূর্ব সুযোগ এনে দেয়। ভ্রাতৃত্ব তৈরি, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বিকাশের জন্য এ মাসের তুলনা হয় না। পবিত্র কুরআন নাজিলের এ মাসে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই আসুন নিজেকে প্রস্তুত করুন, ব্যস্ততা কমিয়ে দিন, পরিকল্পনা গ্রহণ করুন, ইবাদাতে মনোযোগী হন, আল্লাহ তাআলার নিকটবর্তী হন। এসব কর্মসূচির মাধ্যমে আসুন আমরা পবিত্র রমজান মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের সৌভাগ্য অর্জনের চেষ্টা করি। ১. জ্ঞানার্জন। সহিহ শুদ্ধভাবে নিয়মিত কুরআন তিলাওয়াত, অর্থ ও ব্যাখ্যা সহ কুরআন অধ্যয়ন করুন। রমজান, জাকাত, ফিতরা ও হজ বিষয়ে হাদিস অধ্যয়ন করুন। বাছাইকৃত সূরা, আয়াত মুখস্থ করার চেষ্টা করুন। আল আদাবুল মুফরাদ, রমজানের ৩০ শিক্ষা ও নামাজ, রোজার হাকিকত বই পড়ার চেষ্টা করুন। যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ নয়, তারা এ মাসে বিশেষ এবং কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। রমজানে মোনা একাডেমি কর্তৃক পরিচালিত সহিহ কুরআন তালিমে অংশগ্রহণ করুন। ২. ফরজ ও নফল ইবাদত। ৫ ওয়াক্ত নামাজ, তারাবি সহ মসজিদে জামাতের সাথে আদায় করুন। তাহাজ্জুদ সহ নফল নামাজ আদায়ের চেষ্টা করুন। বেশি বেশি দান সাদাকা করুন। ইফতার করানো এবং সম্ভাব্য ক্ষেত্রে ইফতার মাহফিলের আয়োজন করুন। রমজানের শেষ ১০ রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশের চেষ্টা করুন। সম্ভব হলে ইতিকাফ করুন। যথাযথভাবে জাকাত আদায় করা দরকার। মোনার জাকাত ফান্ডে আপনার জাকাতের একটি অংশ দান করুন। ৩. দাওয়াতি কাজ। এই কাজের সময় দিন, এটি নবীদের কাজ। ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে দাওয়াত দিন। আল্লাহর দিকে আহ্বানকারীর কথাই সর্বোত্তম কথা। কুরআন, হাদিস, ইসলামী সাহিত্য ও দাওয়াতি উপাদান বিলি বিতরণ করুন। অন্যদের এ কাজে উৎসাহিত করুন। রমজানে ছোট পরিসরে ইফতারের আয়োজন করে লোকদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে পারেন। মুসলিম ও নন মুসলিম সকলের কাছে দ্বীনের মেসেজ পৌঁছতে চেষ্টা করুন। ৪. মানবিক ও সামাজিক দায়িত্ব পালন। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ খবর নিন, তাদের প্রতি দায়িত্ব পালন করুন। গরিব, দুঃখী, এতিম, অসহায়, অভাবী, নির্যাতিত, নিপীড়িত, বাড়ি ঘর হারা মানুষদের সহযোগিতা করুন। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিন। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের বেগে দান করতেন। দ্বীনের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার কাজে দান করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রিলিফ কার্যক্রমে সহযোগিতা করুন। ৫. চরিত্র গঠন। সেই সর্বোত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম। বুখারী, মুসলিম। হতে পারে এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান। সেই হিসেবে নিজের জীবনকে সকল প্রকার অন্যায়, পাপাচার, অনাচার, পঙ্কিলতা, মিথ্যা কথা ও কাজ, গীবত, হিংসা, বিদ্বেষ, কুধারণা সহ সকল প্রকার নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচুন এবং একটি উত্তম জীবন গঠন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করতে পারল না, তার খানাপিনা ত্যাগ করে উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। কথায় কাজে মিল রাখুন। বাজে ও মন্দ কাজ পরিহার করুন। নিজের প্রাপ্য আদায় করে নয়, বরং অন্যের প্রাপ্য আদায় করে দিয়ে সন্তুষ্ট থাকুন। ৬. জিকির, আজকার ও দুআ। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার এবং দোয়া দরুদে নিজেকে ব্যস্ত রাখুন।
আবেগ দিয়ে আল্লাহকে ডাকুন। যা চাওয়ার তার কাছেই চান। যা কেউ দিতে পারে না, আল্লাহ তা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 4টি কাজের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। 1. বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2. বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3. আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করা। 4. জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন এই মহিমান্বিত মাসে প্রতি মুহূর্তকে আমরা সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে আখেরাতের পুঁজি সংগ্রহ করি, আল্লাহর নিকটবর্তী হই, আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তার নেক বান্দাদের দলে শামিল করুন। আমিন।